সবাই তোরা কেমন আছিস? ভালো আছিস তো? হ্যাঁ টাকলু স্যার, আমরা বেশ ভালো আছি। চুপ! টাকলু তো টাকলু, একেবারে স্যারের সামনে বলবি? একদম বাড়তি কথা বলবি না তুই। আমাকে চিনিস তোরা? হ্যাঁ চিনি স্যার, চিনি। মাথা ভরা টাক, তার কানের পাশে চুল, ক্লাসেতে পড়াই এসে না জানি কত ভুল। চুপ! একদম বাজে কথা বলবি না, চুপচাপ বস। চল দেখি তোদের কত জ্ঞান হয়েছে। আজকে ক্লাসে আমরা জ্ঞানের চর্চা করব। ঠিক আছে স্যার, আমরা সব জ্ঞানের বারুদ, যা প্রশ্ন করবেন সব উত্তর দিয়ে দেবো। হ্যাঁ দেখি তোমরা কেমন জ্ঞানের বারুদ হয়েছো। ঠিক আছে পচা, বল দিকিনি দেখি, ডিম আগে না মুরগি আগে? এত সহজ প্রশ্ন? ডিম আগে না মুরগি আগে, ডিম আগে না মুরগি আগে? তার মানে তোর হবে না। তা তুই ভোলা এত হেসে উঠলি কেন? তা তুই বল দিকিনি দেখি, ডিম আগে না মুরগি আগে? স্যার, ডিমও আগে নয়, মুরগিও আগে নয়। তাহলে কোনটা আগে? স্যার, সবার আগে মোরগ দরকার। চুপ! একদম চুপ! হত ছাড়া, এই তোমার প্রশ্নের উত্তর? কেন হয়নি স্যার? ভীষণ হয়েছে, গাধা কোথাকার। ঠিক বলেছেন স্যার। কেন কেন? না না, ওই মা একদিন বাবাকে বলছিল, তুমি এটা গাধার মতো কাজ করলে, তাতে করে আমার বাবা হচ্ছে গাধা আর আমি তার ছেলে, তাহলে আমিও তো গাধাই হব, তাই না স্যার? চুপ! ছেড়া, তুই বল দিখিনি দেখি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে কেন? ও স্যার, ও ধান্দাই ঘরে। কি? তার মানে? তাই তো স্যার, কেউ কারো পিছনে কি এমনি ঘোরে? এই যেমন ধরেন আপনার ছোট মেয়েটা পচার সঙ্গে ঘোরে, এখানে ওখানে যাই, পচার কাছ থেকে কত কিছু জিনিস নেই। তাহলে আপনিই বলুন স্যার, আপনার মেয়ে পচার পিছনে তো এমনি ঘুরছে না, জিনিস নেওয়ার ধান্দায় ঘুরছে। ঠিক সেই রকম পৃথিবীও সূর্যের চারিদিকে ঘুরছে, তার কোনো ধান্দাই। ধান্দা মিটে গেলে আবার ঘোরা বন্ধ করে দেবে। চুপ! আহা, তোমরা কত জ্ঞানের বারুদ! কেন উত্তর হয়নি স্যার? ছেড়া, তুই চুপ কর, আমার ডান হাতটাকে অযথা কষ্ট করাস না। এই ছেড়া, স্যারের মেয়েটা আমার সাথে ঘোরে তুই বললি কেন? ধুর, আমি আবার সত্যি কখন বললাম? আমি তো স্যারের প্রশ্নের উত্তর দিতে গিয়ে উদাহরণ হিসেবে বললাম, যাতে করে স্যার ভালোভাবে বোঝেন। তুই মিথ্যা মিথ্যা আমার ভুল ভাবছিস পচা। থাক, তোকে আর কাটা ঘায়ে নুনের ছিটা দিতে হবে না রে। গেলে তো পচা, তোর কেসটা ফাঁসে। তোরা চুপ করবি? আমার ডান হাতটাকে অযথা কষ্ট করাস না রে ছেঁড়া পচা। স্যার, আপনি এবার অন্য প্রশ্ন ধরুন। আচ্ছা থলে, তুই বল দিকিনি দেখি, তোর মায়ের বোনের ছেলের বউয়ের বোন তোর কি হবে? কিচ্ছু হবে না স্যার। কেন কেন? স্যার, আমার মায়ের কোনো বোন নেই, আমার মা একা। যদি থাকতো তবে কি হতো? না না স্যার, ও ফাঁদে থলে পা দেবে না। নেই তো নেই, এই মনে মনে ভেবে আত্মীয় বাড়াবো কেন? আমি পারবো স্যার। তুই পারবি? তা বল দিকিনি দেখি। স্যার, থলের মায়ের বোনের ছেলের বউয়ের বোন, থলের তাই হবে যা আপনার মেয়ে পচার হয়। চোর! কেন হয়নি স্যার? হাঁপানো চোর খেয়েছিস? আমার ডান হাতটাকে অযথা কষ্ট করাস না ছেঁড়া। স্যার, আমি বলবো? না না, এ প্রশ্নের উত্তর তোদের আর দিতে হবে না। এবার ভোলা তুই বল। ধর তোর কাছে 10 টাকা আছে, 3 টাকা তুই খরচা করলি, তাহলে তোর কাছে আর কয় টাকা থাকে? ও ফাঁদে ভোলা পা দেবে স্যার? আগে হাতে টাকা দেন, তারপরে কথা হবে। ওই মনে টনে করার মধ্যে ভোলা নেই। কেন? এটা তো অঙ্ক করছি। না না, একদম না স্যার, এই অঙ্ক টঙ্ক যাই করুন না কেন, ওতে আমি নেই। ওই স্কুল ছুটির পরে আপনি আবার বলবেন ওই 3 টাকা খরচা করে যে 7 টাকা ছিল সেটা দিয়ে বিড়ি কিনবো, তখন কোথায় পাবো আমি? ওই জন্য আগে হাতে টাকা দেন, পরে অঙ্ক হবে। চুপ হতর ছাড়া। আচ্ছা থলে, তুই বল দিকিনি দেখি, 24 টাকা তুই দুইজনকে কয় টাকা করে ভাগ করে দিবি? স্যার, দুইজনকে 10 টাকা করে দেব। মানে আর 4 টাকা কি করবি? ওটা স্যার আমি নেব। কেন কেন তুই নিবি কেন? ছাত্র পড়িয়ে পড়িয়ে এত বড় মাথায় মার্বেলের মতো টাক পড়ে গেল আপনার। তাও এটাও জানেন না যে বিনা পারিশ্রমিকে কাজ করানো দণ্ডনীয় অপরাধ? তাই আমি আমার পারিশ্রমিক হিসাবে 4 টাকা নেব। বাহ 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 বাহ, কি চমৎকার হিসাব! কেন হয়নি স্যার? ভীষণ হয়েছে, সব গাধার দল। আপনি তো তাহলে গাধার মাস্টার, তাই না স্যার? তোরা চুপ করবি? তোরা বলছিলি তোরা জ্ঞানের বারুদ, এবার তোদের জ্ঞানের বারুদে আমি দেশলাই ঠুকে দেব, যদি আমার এই শেষ প্রশ্নটা তোরা না পারিস। ঠিক আছে স্যার, তাহলে একটু কঠিন মতো প্রশ্ন করবেন। আচ্ছা পচা, তুই বল দিকিনি দেখি,
আমাদের দেশের রাজধানী কি? ও স্যার, ও স্যার, ও আমি পারবো স্যার। বল দেখিনি দেখি। স্যার, রাজধানী হলো এক্সপ্রেস ট্রেন। কেন হয়নি স্যার? ভোলা তুই চুপ কর, আমার ডান হাতটাকে অযথা কষ্ট করাস না রে। কেন স্যার, আমি তো ঠিকই বললাম। আপনি জানেন না সেটা বলেন। আপনি শোনেননি? বন্দে ভারত এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস। তাহলে রাজধানী কি? রাজধানী লোকাল ট্রেন, রাজধানী তো এক্সপ্রেস ট্রেন। ভোলা তুই চুপ করবি। আজ আর তোদেরকে পড়াশুনো করতে হবে না, তোরা অনেক পড়াশুনো করে ফেলেছিস। তাহলে কি স্যার আজকে ছুটি? চুপ, আমার ডান হাতটাকে অযথা কষ্ট করাস না রে পচা ছেঁড়া থলে। এই সবাই চুপ কর, স্যার মনে হয় রেগে গিয়েছে। রাগবে রাগুক, মাথার উপরে তো চুল নেই, মাথা গরম হবে না, ও মাথা ঠান্ডাই থাকবে। কেন 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 মার্বেল কোনোদিন গরম হতে দেখেছিস পচা? না না, তাই তো, তুই ঠিকই বলেছিস। তোদের বড্ড বার বেড়েছে রে ছেঁড়া পচা থলে। আমি হেড স্যারকে ডেকে নিয়ে আসছি, তোরা দাঁড়া। ঠিক আছে, আপনি ওদিকে হেড স্যারকে ডাকতে যান, আর আমরা স্কুলের জানালা দিয়ে সবাই ফ্রুত হয়ে গেলাম। তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে আমাদের স্যার রেগে গিয়ে হেড স্যারকে ডাকতে গিয়েছেন। হেড স্যার আসার পর আমাদের কি শাস্তি হয় সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। এরকম ভিডিও আরো পেতে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল এজি কার্টুন, এই এজি কার্টুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।